বন্ধুরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বয়সের সাথে সাথে নিজেদের ত্বকের পরিবর্তন নিয়ে চিন্তিত, যারা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মুখের বলিরেখা, গালের ঝুলে পড়া ত্বক বা চোখের নিচের কালো দাগ দেখে মনে মনে হতাশ হন। আজ আমরা বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে অত্যন্ত বিস্তারিত ও বৈজ্ঞানিকভাবে আলোচনা করব। আমরা আপনাদের জানাবো যে ত্বক বুড়িয়ে যাওয়ার আসল কারণ কি, কোন প্রাকৃতিক উপাদানগুলো এই সমস্যার মূলে আঘাত করতে পারে এবং দৈনন্দিন জীবনে কোন অভ্যাসগুলো আপনার ত্বককে ভেতর থেকে সতেজ ও তরুণ রাখতে সাহায্য করবে। তবে শুরু করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া দরকার। বাজারে হাজার হাজার টাকার দামি অ্যান্টি এজিং ক্রিম পাওয়া যায়। এই ক্রিমগুলো প্রতিশ্রুতি দেয় মুখের বলিরেখা মুছে দেওয়ার, ত্বককে টান টান করার এবং আপনাকে বছরের পর বছর তরুণ দেখানো। কিন্তু বাস্তবতা হলো এই ক্রিমগুলো সাময়িক একটি উজ্জ্বলতার অনুভূতি দিলেও মূল সমস্যার কোনো স্থায়ী সমাধান দেয় না। কারণটি অত্যন্ত সহজ। ত্বকের বার্ধক্য প্রক্রিয়া বাইরে থেকে শুরু হয় না, এটি শুরু হয় আমাদের শরীরের একেবারে ভেতর থেকে। তাই সমাধানও খুঁজতে হবে ভেতর থেকে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এখানে যে তথ্যগুলো আলোচনা করা হবে সেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সম্পূর্ণ প্রাকৃতিক। ত্বক বুড়িয়ে যাওয়ার মূল কারণ কি? ত্বকের বার্ধক্য প্রক্রিয়া বোঝার জন্য প্রথমে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিনের কথা জানতে হবে, যার নাম হলো কোলাজেন। কোলাজেন হলো এক বিশেষ ধরনের কাঠামোগত প্রোটিন যা আমাদের ত্বকের ভেতরে একটি শক্তিশালী জালের মতো বিন্যস্ত থাকে। এই প্রোটিনটি ত্বককে টান টান, মসৃণ এবং স্থিতিস্থাপক রাখে। আমাদের সমগ্র শরীরের মোট প্রোটিনের প্রায় 30%ই হলো কোলাজেন। শুধু ত্বক নয়, হাড়, তরুণাস্থি, পেশি এবং রক্তনালীর গঠনেও এই প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সমস্যা হলো আমাদের শরীরে কোলাজেন উৎপাদন একটি নির্দিষ্ট বয়সের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করে। গবেষণায় দেখা গেছে 25 বছর বয়সের পর থেকে প্রতি বছর গড়ে 1 থেকে 1.5% হারে আমাদের শরীরে কোলাজেন উৎপাদন কমতে থাকে। এর মানে হলো যদি আপনার বয়স এখন 35 বছর হয়, তাহলে আপনার শরীর 25 বছর বয়সের তুলনায় প্রায় 15% কম কোলাজেন তৈরি করছে। আর 40 বছর বয়সের পর এই পতনের হার আরও দ্রুত হয়। যখন পুরনো কোলাজেন ক্ষয় হতে থাকে এবং নতুন কোলাজেন যথেষ্ট পরিমাণে তৈরি হয় না, তখনই ত্বক তার স্থিতিস্থাপকতা হারাতে শুরু করে। গাল ঝুলে যায়, কপালে ভাঁজ পড়ে, চোখের কোণে বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে। কোলাজেন ভাঙে কেন? কোন কারণগুলো এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে? শুধু বয়স বাড়লেই যে কোলাজেন কমে তা নয়, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিছু অভ্যাস এই প্রক্রিয়াকে অনেক বেশি দ্রুত করে তোলে। এই কারণগুলো সম্পর্কে সচেতন থাকলে আমরা অনেকটাই এই ক্ষতি কমাতে পারি। প্রথম কারণ হলো ফ্রি র্যাডিক্যাল। আমাদের চারপাশের পরিবেশ দূষণ, যানবাহনের ধোঁয়া, কলকারখানার বিষাক্ত গ্যাস, অতিরিক্ত কাজের চাপ এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যাল নামক অস্থির অণু তৈরি হয়। এই অণুগুলো অত্যন্ত ক্ষতিকর। এগুলো ত্বকের কোষগুলোকে এবং কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে, কোলাজেনের গঠনকে ভেঙে দেয় এবং ত্বকের স্বাভাবিক পুনর্নবীকরণ প্রক্রিয়াকে ব্যাহত করে। দ্বিতীয় কারণ হলো ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ বা এমএমপি নামক বিশেষ এনজাইম। অতিরিক্ত সূর্যের আলোতে, বিশেষত অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এলে আমাদের ত্বকে এই এনজাইমের কার্যকারিতা বহুগুণে বেড়ে যায়। এই এনজাইমগুলো কোলাজেন তন্তুগুলোকে আক্ষরিক অর্থে টুকরো টুকরো করে দেয়, ফলে ত্বক অনেক দ্রুত বুড়িয়ে যেতে থাকে। তৃতীয় কারণ হলো অতিরিক্ত চিনি গ্রহণ। গ্লাইকেশন নামক একটি জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রক্তে অতিরিক্ত গ্লুকোজ সরাসরি কোলাজেন অণুর সাথে যুক্ত হয়ে কোলাজেনের স্থিতিস্থাপকতা নষ্ট করে দেয়, ফলে ত্বক শক্ত এবং ভঙ্গুর হয়ে পড়ে। চতুর্থ কারণ হলো ঘুমের অভাব। ঘুমের সময়ে আমাদের শরীর গ্রোথ হরমোন নিঃসরণ করে, যা ক্ষতিগ্রস্ত কোষ মেরামতের এবং নতুন কোলাজেন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। পর্যাপ্ত ঘুম না হলে এই প্রক্রিয়া ব্যাহত হয় এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত হয়। সমাধান কোথায়? সমাধান রয়েছে আমাদের একেবারে কাছেই, আমাদের প্রকৃতিতে, আমাদের রান্নাঘরে। দুটি সহজলভ্য এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রাকৃতিক উপাদান রয়েছে যা কোলাজেন উৎপাদন বাড়াতে, ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়তে এবং ত্বককে ভেতর থেকে পুনরুজ্জীবিত করতে অত্যন্ত কার্যকর। এই দুটি উপাদান হলো আমলকি এবং আখরোট।
পরবর্তী পর্বে আমরা এই দুটি উপাদানের বৈজ্ঞানিক গুণাগুণ এবং সেবনের সঠিক পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব। এই পর্বে আমরা সেই দুটি প্রাকৃতিক উপাদানের বিস্তারিত আলোচনায় প্রবেশ করব, যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিতভাবে কোলাজেন উৎপাদন বৃদ্ধিতে এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে সহায়তা করে। প্রথম উপাদান আমলকি। আমলকি বা ভারতীয় গুজবেরি হল সম্ভবত প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলগুলোর একটি। এই ছোট্ট সবুজ ফলটির গুণাগুণ আধুনিক বিজ্ঞান বারবার প্রমাণ করেছে। আমলকির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অসাধারণ ভিটামিন সি এর পরিমাণ। 100 গ্রাম তাজা আমলকিতে প্রায় 445 থেকে 700 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা একটি কমলা লেবুর তুলনায় প্রায় 20 গুণ বেশি। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভিটামিন সি এবং কোলাজেন উৎপাদনের মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। কোলাজেন সংশ্লেষণের জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ভিটামিন সি একটি অপরিহার্য সহ উপাদান হিসেবে কাজ করে। এটি প্রোলাইন এবং লাইসিন নামক অ্যামিনো অ্যাসিডগুলোকে হাইড্রক্সিপ্রোলাইন এবং হাইড্রক্সিলাইসিনে রূপান্তরিত করে, যা কোলাজেন তন্তুর গঠনকে স্থিতিশীল করে। সহজ ভাষায় বললে, পর্যাপ্ত ভিটামিন সি ছাড়া শরীর কোলাজেন তৈরি করতে পারে না। আমলকির আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল এতে থাকা ট্যানিন এবং পলিফেনল যৌগগুলো ফ্রি র্যাডিক্যালকে নিষ্ক্রিয় করে। এগুলো ত্বকের কোষগুলোকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। একই সাথে আমলকির মধ্যে থাকা এলাজিক অ্যাসিড এমএমপি এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে কোলাজেন ভাঙার প্রক্রিয়াও ধীর হয়ে আসে। এছাড়াও আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্রোমিয়াম, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে রক্তে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকেশন প্রক্রিয়ার মাধ্যমে কোলাজেন ধ্বংস করে। আমলকি এই ক্ষতিকর প্রক্রিয়াকেও বাধা দেয়। আমলকি সেবনের সঠিক পদ্ধতি: প্রতিদিন সকালে খালি পেটে একটি তাজা আমলকি ভালো করে চিবিয়ে খাওয়া সবচেয়ে কার্যকর পদ্ধতি। যদি তেতো বা কষা স্বাদের কারণে খেতে কষ্ট হয়, তাহলে সামান্য বিট নুন বা 1 চামচ মধু মিশিয়ে খেতে পারেন। যদি তাজা আমলকি প্রতিদিন পাওয়া সম্ভব না হয়, তাহলে আমলকি কেটে বীজ বের করে 1 গ্লাস জলের সাথে ব্লেন্ড করে জুস তৈরি করে খাওয়া যেতে পারে। এই জুসে প্রয়োজনে অল্প মধু মেশানো যেতে পারে। তৃতীয় বিকল্প হিসেবে শুকনো আমলকির গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। 1 চামচ আমলকির গুঁড়ো হালকা গরম জলে মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। সতর্কতা: যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তারা পরিমাণের বিষয়ে সতর্ক থাকবেন। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। দ্বিতীয় উপাদান আখরোট। আখরোট বা ওয়ালনাট সাধারণত মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য পরিচিত হলেও ত্বকের জন্যও এটি একটি অসাধারণ কার্যকর সুপারফুড। আখরোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, বিশেষত আলফা লিনোলেনিক অ্যাসিড বা এএলএ। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ত্বকের কোষ ঝিল্লিকে মজবুত এবং নমনীয় রাখে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং শুষ্কতা দূর করে। এছাড়াও ওমেগা-3 প্রদাহ নিরোধক হিসেবে কাজ করে। শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ কোলাজেন ধ্বংসের আরেকটি বড় কারণ। আখরোটে থাকা ভিটামিন ই একটি শক্তিশালী চর্বি দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ত্বকের কোষ ঝিল্লিকে ফ্রি র্যাডিক্যালের আক্রমণ থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আমলকির ভিটামিন সি এবং আখরোটের ভিটামিন ই একসাথে সেবন করলে এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট একে অপরের কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি করে। আখরোটে আরও রয়েছে এলাজিক অ্যাসিড এবং জিঙ্ক। এলাজিক অ্যাসিড ত্বকে মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং কালো দাগ দূর করতে সহায়তা করে। জিঙ্ক কোলাজেন সংশ্লেষণে সরাসরি অংশগ্রহণ করে এবং ত্বকের ক্ষত নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আখরোট সেবনের সঠিক পদ্ধতি: রাতে ঘুমানোর আগে 4টি থেকে 5টি আখরোট একটি পরিষ্কার পাত্রে জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে উঠে প্রথমে এই ভেজানো আখরোটগুলো ভালো করে চিবিয়ে খান। আখরোট ভিজিয়ে খাওয়ার কারণ হল শুকনো আখরোটের উপরের বাদামি আবরণে ট্যানিন থাকে, যা পুষ্টি শোষণে বাধা দেয়। রাতভর ভেজানোর ফলে এই ট্যানিন অনেকটাই দ্রবীভূত হয়ে যায় এবং আখরোটের পুষ্টিগুণ শরীরে আরও ভালোভাবে শোষিত হয়। সম্পূর্ণ দৈনিক রুটিন: প্রতিদিন সকালে প্রথমে 4টি থেকে 5টি ভেজানো আখরোট খাবেন। এর 15 থেকে 20 মিনিট পর একটি তাজা আমলকি বা আমলকির জুস বা আমলকির গুঁড়ো মেশানো গরম জল পান করবেন। এই সরল রুটিনটি একটানা 45 থেকে 60 দিন অনুসরণ করুন। সতর্কতা: যাদের বাদাম জাতীয় খাবারে অ্যালার্জি রয়েছে
তারা আখরোট সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। যারা রক্ত তরলকারী ওষুধ সেবন করছেন তারাও বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া পরিমাণ নির্ধারণ করবেন না। এই পর্বে আমরা আলোচনা করব দৈনন্দিন জীবনযাত্রার সেই অপরিহার্য পরিবর্তনগুলো নিয়ে, যেগুলো শুধু আমলকি ও আখরোটের পাশাপাশি প্রয়োগ করলে আপনার ত্বক সত্যিকারের দীর্ঘস্থায়ী পরিবর্তন অনুভব করবে। কারণ শুধুমাত্র দুটি উপাদান সেবন করলেই সম্পূর্ণ ফলাফল পাওয়া সম্ভব নয়। জীবনযাত্রার সামগ্রিক পরিবর্তনই হল প্রকৃত সমাধান। 1. পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান। আমাদের শরীরের প্রায় 64% হল জল এবং ত্বকের কোষগুলোও মূলত জল দিয়েই পরিপূর্ণ। পর্যাপ্ত পরিমাণে জল পান না করলে ত্বকের কোষগুলো পানি শূন্য হয়ে পড়ে, ফলে ত্বক শুষ্ক, নিষ্প্রাণ এবং কুঁচকানো দেখায়। বলিরেখাগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। জল আমাদের শরীরের বিপাকীয় বর্জ্য পদার্থ এবং টক্সিনগুলোকে কিডনি ও ত্বকের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। এই টক্সিনগুলো ত্বকে থেকে গেলে কোষের ক্ষতি হয় এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়া দ্রুততর হয়। প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 লিটার বিশুদ্ধ জল পান করার অভ্যাস গড়ে তুলুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 2 গ্লাস হালকা গরম জল পান করুন। এটি শরীরের বিপাক ক্রিয়াকে সক্রিয় করে এবং রাতভর জমে থাকা বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, চা, কফি বা কোমল পানীয় জলের বিকল্প নয়। এই পানীয়গুলোতে থাকা ক্যাফেইন বরং শরীরকে আরও পানি শূন্য করে দিতে পারে। তাই এগুলোর পরিমাণ সীমিত রাখুন এবং বিশুদ্ধ জলের উপর নির্ভর করুন। 2. পর্যাপ্ত এবং মানসম্পন্ন ঘুম। আধুনিক জীবনে ঘুমের অভাব একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। রাত জেগে মোবাইল স্ক্রোল করা বা দেরিতে ঘুমানোর অভ্যাস আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। ঘুমের সময়ে আমাদের পিটুইটারি গ্রন্থি গ্রোথ হরমোন বা HGH নিঃসরণ করে। এই হরমোনটি কোষ বিভাজন এবং কোষ মেরামতের জন্য অপরিহার্য। ত্বকের নতুন কোলাজেন তৈরির প্রক্রিয়াটিও মূলত এই গভীর ঘুমের সময়ই সবচেয়ে সক্রিয় থাকে। এছাড়াও ঘুমের সময় শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়। দিনের বেলায় উচ্চমাত্রার কর্টিসল কোলাজেন ভাঙার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পর্যাপ্ত ঘুমের মাধ্যমে এই ক্ষতিকর হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রতি রাতে ন্যূনতম 7 থেকে 8 ঘন্টার নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন। ঘুমের গুণগত মান বাড়াতে রাত 10টার মধ্যে ঘুমাতে যাওয়ার চেষ্টা করুন, কারণ রাত 10টা থেকে 2টা পর্যন্ত সময়কে ত্বকের পুনরুজ্জীবনের সবচেয়ে সক্রিয় সময় হিসেবে বিবেচনা করা হয়। ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটারের ব্যবহার বন্ধ করুন। এসব স্ক্রিন থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোনের নিঃসরণ ব্যাহত করে এবং ঘুমের গুণগত মান কমিয়ে দেয়। 3. খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারের পরিমাণ বাড়ানো। আমাদের ত্বকের অবস্থা অনেকাংশেই নির্ভর করে আমরা কি খাচ্ছি তার উপর। বাইরের প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত ফাস্ট ফুড এবং প্যাকেটজাত খাবারে থাকা রাসায়নিক সংযোজন শরীরে টক্সিনের মাত্রা বাড়ায় এবং কোলাজেন ধ্বংসকারী ফ্রি র্যাডিকেলের পরিমাণ বৃদ্ধি করে। ত্বকের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী কিছু খাবার হলো বিভিন্ন রঙের শাকসবজি, বিশেষত পালং শাক, গাজর, মিষ্টি আলু এবং টমেটো। টমেটোতে থাকা লাইকোপিন ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকে রক্ষা করে। মৌসুমী তাজা ফলমূল, বিশেষত বেরি জাতীয় ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ডিম এবং মাছে থাকা প্রোটিন ত্বকের কোষ পুনর্নবীকরণের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে। সবুজ চা বা গ্রিন টিতে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোলাজেন রক্ষায় বৈজ্ঞানিকভাবে প্রমাণিতভাবে কার্যকর। চিনি এবং অতিরিক্ত লবণের ব্যবহার কমিয়ে আনুন। চিনি গ্লাইকেশনের মাধ্যমে কোলাজেন ধ্বংস করে। অতিরিক্ত লবণ শরীর থেকে জল শোষণ করে ত্বককে পানি শূন্য করে দেয়। 4. নিয়মিত শারীরিক পরিশ্রম। নিয়মিত ব্যায়াম শুধু শরীরের ওজন নিয়ন্ত্রণের জন্যই নয়, ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়ামের সময়ে হৃদস্পন্দন বাড়ে এবং সারা শরীরে রক্ত সঞ্চালন ত্বরান্বিত হয়। এই বর্ধিত রক্ত সঞ্চালন ত্বকের কোষগুলোতে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ বাড়ায়। এছাড়াও ব্যায়ামের সময়ে ঘাম ঝরার মাধ্যমে শরীর থেকে টক্সিন বের হয়, যা ত্বকের উপর একটি প্রাকৃতিক পরিষ্কার প্রক্রিয়ার মতো কাজ করে। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত মাঝারি তীব্রতার ব্যায়াম করা মানুষদের ত্বকে কোলাজেন উৎপাদন তুলনামূলকভাবে বেশি এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট দ্রুত গতিতে হাঁটুন। সকালের দিকে বা বিকালের শেষ ভাগে যখন সূর্যের তীব্রতা কম থাকে তখন বাইরে হাঁটুন।
তাজা বাতাসে শ্বাস নেওয়া এবং মৃদু সূর্যালোক উভয়ই ত্বকের জন্য উপকারী। যোগ ব্যায়াম এবং প্রাণায়াম শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। 5. মানসিক চাপ নিয়ন্ত্রণ। ত্বকের সবচেয়ে অবহেলিত শত্রু আমাদের মুখ, এবং আমাদের ত্বকের মধ্যে একটি সরাসরি জৈব রাসায়নিক সংযোগ রয়েছে। চিকিৎসা বিজ্ঞানে যাকে সাইকোডার্মাটোলজি বলা হয়। যখন আমরা মানসিক চাপে থাকি তখন আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি কর্টিসল নামক একটি হরমোন নিঃসরণ করে। স্বল্প মেয়াদে কর্টিসল শরীরকে বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত করে, কিন্তু দীর্ঘমেয়াদে অতিরিক্ত কর্টিসল আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘস্থায়ী উচ্চ কর্টিসল মাত্রা আমাদের ত্বকে কোলাজেন ভাঙার এনজাইমগুলোকে সক্রিয় করে দেয়। এটি ত্বকের প্রদাহ বাড়ায়, ত্বকের কোষের পুনর্নবীকরণ প্রক্রিয়া ধীর করে দেয় এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার ক্ষমতা হ্রাস করে। এই কারণেই দেখা যায় যে অতিরিক্ত কাজের চাপে থাকা মানুষদের ত্বক দ্রুত মুড়িয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে, ত্বক নিস্তেজ দেখায় এবং বলিরেখা তাড়াতাড়ি দেখা দেয়। মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান বা মেডিটেশনের অভ্যাস করে তুলুন। গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম করুন। প্রিয়জনদের সাথে সময় কাটান। পছন্দের কোনো শখের কাজে নিজেকে নিযুক্ত রাখুন। 6. সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সতর্ক থাকুন। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন ধ্বংসের সবচেয়ে বড় বাহ্যিক কারণগুলোর একটি। অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে থাকলে ত্বকে ফোটো এজিং বা সূর্যজনিত বার্ধক্য দ্রুত দেখা দেয়। তবে এর অর্থ এই নয় যে সূর্যের আলো সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। সকালের মৃদু সূর্যালোক ত্বকে ভিটামিন ডি উৎপাদনে সহায়তা করে, যা ত্বকের কোষের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। কিন্তু সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে সরাসরি তীব্র সূর্যালোকে দীর্ঘক্ষণ থাকা এড়িয়ে চলুন। বাইরে যাওয়ার সময় প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ এবং অন্তত SPF 30 যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন। ছাতা বা হ্যাট ব্যবহার করুন। 7. প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনুন। এই বিষয়টি নিয়ে অনেকেই সচেতন নন। প্লাস্টিকের পাত্রে বিশেষত গরম খাবার বা পানীয় রাখলে প্লাস্টিক থেকে বিসফেনল A বা BPA এবং ফ্যালেট নামক ক্ষতিকর রাসায়নিক যৌগ খাবার বা পানীয়তে মিশে যায়। এই যৌগগুলো অন্তঃস্রাবী বিঘ্নকারী হিসেবে কাজ করে, অর্থাৎ এগুলো আমাদের শরীরের হরমোন ব্যবস্থাকে বিশৃঙ্খল করে দেয়। হরমোনের ভারসাম্যহীনতা সরাসরি ত্বকের স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই যতটা সম্ভব কাঁচের বা স্টেনলেস স্টিলের পাত্র ব্যবহার করুন। প্লাস্টিকের বোতলে পানি পান করার অভ্যাস বর্জন করুন। এই ছোট্ট পরিবর্তনটি দীর্ঘমেয়াদে আপনার ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। 8. সম্পূর্ণ দৈনিক রুটিন এক নজরে। এতক্ষণে আমরা অনেক বিষয় আলোচনা করেছি। এখন এই সব কিছুকে একটি সুসংগঠিত দৈনিক রুটিনে সাজিয়ে দেওয়া যাক। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে 2 গ্লাস হালকা গরম জল পান করুন। এরপর 4টি থেকে 5টি রাতভর ভেজানো আখরোট ভালো করে চিবিয়ে খান। 15 থেকে 20 মিনিট পর তাজা আমলকি বা আমলকির জুস বা আমলকির গুঁড়ো মেশানো গরম জল পান করুন। সকালের নাস্তায় পুষ্টিকর এবং তাজা খাবার রাখুন। দুপুরের খাবারে প্রচুর রঙিন শাকসবজি রাখুন। বিকালে 30 থেকে 45 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। এই সময়ে আরও 2 থেকে 3 গ্লাস জল পান করুন। রাতের খাবার হালকা রাখুন। ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকুন। রাত 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন এবং পরদিনের জন্য আখরোট ভিজিয়ে রাখুন। এই রুটিনটি ধৈর্য সহকারে 45 থেকে 60 দিন অনুসরণ করুন। প্রথম কয়েক সপ্তাহে হয়তো বড় কোনো পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু 2 মাস পূর্ণ হওয়ার পর আপনি নিজেই অনুভব করবেন যে ত্বকের আর্দ্রতা বেড়েছে, ত্বকে একটি স্বাভাবিক উজ্জ্বলতা এসেছে, বলিরেখাগুলো কিছুটা হ্রাস পেয়েছে এবং সামগ্রিকভাবে ত্বক আগের তুলনায় অনেক বেশি সতেজ ও প্রাণবন্ত দেখাচ্ছে। পরিশেষে বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা, আজকের এই দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা থেকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করতে পেরেছি। সৌন্দর্য কোনো বাহ্যিক আবরণের নাম নয়, সৌন্দর্য হলো ভেতর থেকে সুস্থ থাকার প্রতিফলন। দামি ক্রিম বা রাসায়নিক পদ্ধতির উপর নির্ভরশীল না হয়ে প্রকৃতির দেওয়া উপাদানগুলোকে সঠিকভাবে ব্যবহার করুন। আমলকি এবং আখরোটের মতো সহজলভ্য, সাশ্রয়ী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদানগুলো আপনার ত্বকের জন্য কোনো দামি পণ্যের চেয়ে কম কার্যকর নয়, বরং অনেক ক্ষেত্রে বেশি কার্যকর। তবে মনে রাখবেন, কোনো উপাদানই একা সম্পূর্ণ ফলাফল দিতে পারে না।
সঠিক পুষ্টি, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, মানসিক প্রশান্তি এবং সচেতন জীবনযাপনের সমন্বয়েই তৈরি হয় একটি সুস্থ, উজ্জ্বল এবং প্রাণবন্ত ত্বক। আপনার বয়স সংখ্যায় কত সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি ভেতর থেকে কতটা সুস্থ এবং প্রাণশক্তিতে পূর্ণ অনুভব করছেন। সেই সুস্থতার আলোই আপনার ত্বকে ফুটে উঠবে। আজকের এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তাহলে এই ভিডিওটি আপনার পরিবার, বন্ধু এবং পরিচিতজনদের সাথে শেয়ার করুন, কারণ সঠিক তথ্য একজন থেকে আরেকজনের কাছে পৌঁছালেই তৈরি হয় একটি সুস্থ ও সচেতন সমাজ। বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ সুখী জীবন কামনা করি। আজকের ভিডিও এখানেই সম্পন্ন হলো। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।